সকালে কটায় খোলে মন্দির? 7টা। নমস্কার, আমি ঈশানী। আজকের ভিডিওতে জানাবো মাতা সতীর একটি পীঠ সম্বন্ধে। এখানে কিভাবে আপনারা যাবেন, কিভাবে পুজো দেবেন এবং এখানকার মন্দিরের খোলার সময়ই বা কী, এবং জানাবো এই মন্দিরের ইতিহাস সম্বন্ধেও। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে যাওয়ার জন্য আপনাদেরকে হাওড়া থেকে চলে যেতে হবে তমলুক স্টেশনে। তমলুক স্টেশনে যাওয়ার জন্য আমরা তাম্রলিপ্ত এক্সপ্রেস ধরে চলে গেলাম তমলুক স্টেশনে। সেখান থেকে স্টেশনের বাইরে থেকে আমরা টোটো নিয়ে যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। যেতে সময় লাগবে মিনিট 15 আর ভাড়া পড়বে 15 টাকা জনপ্রতি। স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে অবস্থিত মন্দিরটি। আমরা চলে এলাম মন্দিরের সামনে। এইখানে মোট 22টি সিঁড়ি পেরিয়ে আমাদের যেতে হবে মা বর্গভীমার দর্শন করতে। মন্দিরের বাইরে রয়েছে অনেক ফুল মিষ্টির দোকান। আপনারা মাকে পুজো দেওয়ার সামগ্রী এখান থেকেই পেয়ে যাবেন। এছাড়া আপনারা চাইলে এখানে জুতোও রাখতে পারেন। তাছাড়াও মন্দির কর্তৃপক্ষের কাছে জুতো রাখবার জন্যও আলাদা জায়গা রয়েছে মন্দির প্রবেশের আগেই। বলা হয় মায়ের ভোগে নাকি 365 দিনই শোল মাছ দেওয়া হয়। এই শোল মাছ দেওয়ারও এক কাহিনী রয়েছে। তাম্রলিপ্তের মহারাজ তাম্রধ্বজের বড় প্রিয় ছিল এই শোল মাছ। তাকে রোজ একটি জ্যান্ত শোল মাছ রান্না করে দেওয়া হতো। এক মেছুনির কাছে দায়িত্ব ছিল রোজ জ্যান্ত শোল মাছ রাজপ্রাসাদে পৌঁছে দেওয়ার। ঠিক সেই মতো সেই মেছুনি প্রত্যেক দিনই শোল মাছ রাজপ্রাসাদে পৌঁছে দিতেন। একবার কি হয়েছিল, সেই শোল মাছটি রাজপ্রাসাদে যাওয়ার আগেই পথেই মারা যায় এবং সেই মাছুনি পথের ধারের এক পুকুর থেকে জল ছিটিয়ে ওই শোল মাছের গায়ে দিলে সেই শোল মাছ জীবন্ত হয়ে ওঠে। এই রকম ঘটনা বারংবার ঘটার ফলে সেই মেছুনি জানতে পারে যে এই জলের মধ্যে রয়েছে নিশ্চয়ই কোনো অলৌকিক শক্তি। তিনি রাজাকে সেই কাহিনী জানান এবং রাজা আসে সেইখানে সেই জলের মধ্যে থেকেই আবিষ্কার করেন মায়ের দেবী মূর্তি, আর সেখানেই তিনি গড়ে তোলেন এই মা বর্গভীমার মন্দির। এইখানে সতীর 51 পীঠের মধ্যে একটি পীঠ, যেখানে পড়েছে মায়ের বাঁ পায়ের গোড়ালি। এটি এইভাবে পূজিত হয়ে এসেছে বরাবরই তমলুকের অভিভাবিকা হিসাবে। এই মন্দিরটি বাংলার ও উড়িষ্যার শিল্পশৈলী নিদর্শন লক্ষ্য করা যায়। 60 ফুট উঁচু মোট 22টি সিঁড়ি পেরিয়ে এই মন্দিরে পৌঁছানো যায়। 4 কোণা বিশিষ্ট মায়ের মন্দির, যার সম্মুখে নাট মন্দির, হাঁড়িকাঠ এবং পাশে যজ্ঞকুণ্ড রয়েছে এবং মন্দিরের মাথায় রয়েছে কনক কলস। মন্দিরের গর্ভগৃহের পূর্ব দিকের দেওয়ালের সংলগ্ন উঁচু বেদিতে রয়েছেন মা বর্গভীমা, যিনি চতুর্বর্গের ফলদাত্রী দেবী। তিনি হলেন মা বর্গভীমা। ঘোররূপে মহারাবে নারায়ণী নমস্তুতে প্রাতাল্লীল প্রবে ঘোরে মুন্ডমালা বিভূষিতে খর্বেলম্ব দরে ভীমে ভীমা দেবী নমস্তুতে। ভীমা দেবী মহামায়ে তৈলক্য জননী শিবে সিদ্ধিং কুরু মমাভীষ্ট। নমস্তে শঙ্করাপ্রিয়ে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে
ত্র্যম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। ব্রহ্মাণ্ড পুরাণের কাহিনী অনুসারে বলা হয় এই তাম্রলিপ্তেই এসেছিলেন স্বয়ং মহাদেব। দক্ষ যজ্ঞের বিশাল ঘটনার পরে তিনি দক্ষকে হত্যা করেন এবং যার ফলে ব্রহ্ম হত্যার পাপ তার উপর লেগে যায়। তারপরে মহাদেব খুবই চিন্তিত হয়ে পড়েন এই ব্রহ্ম হত্যার পাপের জন্য। তখন স্বয়ং নারায়ণ মহাদেবকে পরামর্শ দেন তিনি যেন তাম্রলিপ্তে গিয়ে তাম্রলিপ্তের পাপহরা কুণ্ডে স্নান করে দেবী বর্গভূমার পুজো করেন, যার ফলে তার এই ব্রহ্ম হত্যার পাপ খণ্ডিত হবে। ঠিক সেই মতোই মহাদেব এখানে এসে এইখানকার পাপহরা কুণ্ডে স্নান করেছেন বলে এরকমই পৌরাণিক কাহিনী লোকমুখে শোনা গিয়েছে। তার সত্যতা সম্পর্কে আমাদের কোনো নির্দিষ্ট ধারণা নেই। বলা হয় 1567-68 খ্রিস্টাব্দ নাগাদ কালাপাহাড় নাকি এইখানে এসেছিলেন এবং তিনি হিন্দু মন্দির ধ্বংস করার জন্য বিখ্যাত হলেও এইখানে এসে তার ধ্বংসলীলা স্থগিত হয়ে যায়, বরং তিনি এখানে এসে মায়ের কাছে সমর্পণ করেন নিজেকে এবং এইখানকার মন্দির তিনি ভাঙতে পারেননি। স্বয়ং কালা পাহাড়কে ফিরিয়ে দেন এই মন্দিরের মাহাত্ম্য। জানিয়ে রাখি এখানে কিন্তু বলি প্রথার চল রয়েছে। প্রত্যেক শনি মঙ্গলবার এখানে বলি প্রথা হয়ে থাকে। এছাড়াও দুর্গাপুজোর সপ্তমী নবমী তিথিতে এখানে একাধিক বলি হয়ে থাকে। পাশে রয়েছে বিশ্রাম কক্ষ। তার কারণ দূর দূরান্ত থেকে ভক্তেরা মায়ের দর্শন করতে এলে এখানে এসেই যেন বিশ্রাম নিতে পারে। এখানে রয়েছে সুবিশাল প্রসাদ গ্রহণের জায়গা। এখানে আপনারা সকাল 11টার মধ্যে কুপন কেটে আপনারা মায়ের ভোগ পেতে পারেন। প্রত্যেক দিনই এখানে মাছ ভোগ মাকে দেওয়া হয় এবং ভোগ মূল্য বর্তমানে 120 টাকা জনপ্রতি। এটি হলো মায়ের পাপহরা কুণ্ড। এইখানে জলেই নাকি বলা হয় মহাদেব স্নান করেছিলেন। এই কুণ্ডের জল কখনোই নাকি শুকিয়ে যায় না। কখনো কখনো এই কুণ্ড পরিষ্কার করার জন্য সম্পূর্ণ জলশূন্য করা হলেও দেখা গিয়েছে কোনো এক স্থান থেকে সবসময়ই এখানে জল আসতেই থাকছে, যদিও আশেপাশে কিন্তু কোনো জলাশয় স্থান নেই এখানে। এখান থেকে আপনারা এসেও ভোগ সংগ্রহ করতে পারেন। ভোগের কুপন সকাল 11টার মধ্যে কেটে নিতে হয়, তাহলেই আপনারা ভোগ পাবেন। এটি হলো ভোগ কাটবার কাউন্টার। এটি হলো এই মন্দিরের যজ্ঞস্থল। বলা হয় একজন স্বামী পুত্রহীন বৃদ্ধা এখানে এসে নাকি এই যজ্ঞকুণ্ডটি নির্মাণ করে দিয়েছিলেন। মন্দিরের চারিপাশে রয়েছে প্রচুর দোকানপাট। সেখানে মায়ের ছোট বড় নানান ধরনের ছবি থেকে শুরু করে নানান রকমের জিনিস এখানে বিক্রি হয়। আপনারা এলে নিজেদের প্রিয়জনদের জন্য সামান্য কিছু জিনিস এখান থেকে সংগ্রহ করে নিয়ে যেতেই পারেন। জানিয়ে দিই, মন্দির খোলার সময় হলো সকাল 7টা থেকে দুপুর 2টো এবং বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। মন্দিরের পাশেই রয়েছে এখানকার পীঠ রক্ষক ভৈরব, যাকে বলা হয় কাপালি ভৈরব বা সর্বানন্দ ভৈরব। আপনারা এখানে এলে মায়ের পাশাপাশি অবশ্যই এই পীঠ রক্ষক ভৈরবের দর্শন করে যাবেন। হয়ে গেল আমার 51 সতীপীঠের এক পীঠ, যেটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে
সেটি দর্শন করা। ভীষণ ভালো লাগলো এখানে এসে এবং এখানকার সতীপীঠ দর্শন করে। আজকে এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।